আরে নবীপুরীর যুবক বন্ধুরা, নরসিংদীর ভাইরা, ও পর্দার আলের মা বোনেরা রে, কোন দিকে নজর নাই। দেখেন তো দিলটা নরম হয়নি? তোমার নামাজ নামাজ, সাহাবায়ে কেরামদের নামাজ নামাজ, নামাজের মধ্যে পার্থক্য কি দেখো। আমি লম্বা করব না, কোন এক যুদ্ধের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছেন, এমন ভাবে দাঁড়াইছেন কাফের বেঈমানরা যখন তীর বর্ষণ করলো, তীর যখন নিক্ষেপ করলো, ওরা মনে করেছে এই যে দাঁড়াইছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার যখন ডিউটি আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তাবু পাহারা দিবে, প্রথম ব্যক্তি যখন আমার বন্ধুগণ, প্রথম রাত্র থেকে মাগরিব থেকে রাত্রি 12টা পর্যন্ত একজনের ডিউটি, রাত্রি 12টা থেকে আমার বন্ধুগণ ফজরের আযান পর্যন্ত আরেকজনের ডিউটি, ফজরের আযান থেকে জোহর পর্যন্ত আরেকজন, জোহর থেকে মাগরিব পর্যন্ত আরেকজন। এমনি ভাবে হযরত আলীর সিরিয়াল যখন আসলো, আল্লাহু আকবার, হযরত আলীর সিরিয়াল যখন আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহ, পাহারাদার আমি হয়েছি, আমি তো তাঁবুর বাইরে দাঁড়ায় আছি, সময় নষ্ট করে লাভ কি? হায়াত পাবো কি পাবো না জানি না, আল্লাহ গো আমি নামাজে দাঁড়াইলাম। এমন ভাবে ইবাদত করতেছেন, এমন ভাবে নামাজ আদায় করতেছেন, ভাই গো কাফের বেঈমান লক্ষ্য করে দেখতেছেন এইটা মানুষ নাকি কোনো খাম্বা, এটা মানুষ না কোনো পিলার, এটা মানুষ না কোনো খুঁটি, কে এইভাবে দাঁড়ায় আছি। এক কাফের আর একজনকে বলতেছে তীর মারো, মানুষ হইল তো সরে যাবে, আর খাম্বা হইল তো সরবে না। আমার বন্ধুগণ, হযরত আলী কিনা এটা ওনারা জানে না। ওনারা পরীক্ষা করার জন্য যখন তীর মারল, হযরত আলী নামাজে দাঁড়াইলেন, এমন ভাবে আমার আল্লাহর ইবাদত সালাত আদায় করতেছেন, পিছন দিক দিয়া তীর লাগলো। কিতাবে লিখে তীর এমন ভাবে পিঠের মধ্যে ঢুকে গেল। আমার বন্ধুগণ, একেবারে আমার ভাইরা অনেক দূর পর্যন্ত তীর ঢুকে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই তীরবিদ্ধ অবস্থায় নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল। মুসলমান বাইরে, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠ থেকে কেউ তীর খুলতে পারে না। আল্লাহর নবীর কাছে যাওয়া হলো, ওগো পয়গম্বর, আলীকে কারা যেন তীর মেরেছে, আলীর পিঠ থেকে তীর বের করা লাগবে। এক এক বান্দা এক এক ভাবে যখন তীর ধরে টান দেয়, কিন্তু না না কেউ তীর বের করতে পারে না। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দারা, আমি গোলামকে চিনি, আমি গোলামকে চিনি। এক কাজ করো, আলী যখন নামাজে দাঁড়াবে, আলী যখন সিজদায় যাবে, তখন তোমরা তোমাদের মধ্য হতে কেউ আলীর পিঠ থেকে তীর টান দিও, তখনই সম্ভব হবে আলীর পিঠ থেকে তীর বের করা। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় চলে গেলেন, আল্লাহর নবীর নির্দেশ মোতাবেক কয়েকজন সাহাবী আলীকে, আমার বন্ধুগণ, ওনারা পরে নামাজ আদায় করবেন, আল্লাহর নবী তিনাদেরকে দাঁড় করায় রাখছেন তীর বের করার জন্যে। একজন তীর টান দিবে, আমার বন্ধুগণ আর একজন হযরত আলীকে ধরে রাখবে, হযরত আলী যেন ছোটাছুটি না করতে পারে। এরে বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার মধ্যে যে যখন বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আলীর কিন্তু মনে নাই তীরবিদ্ধ হওয়ার কি জ্বালা, আলীর কিন্তু মনে নাই তীরবিদ্ধ হওয়ার কি জ্বালা। হযরত আলী তীর ধরে যখন সাহাবী টান দিলেন, হযরত আলী নামাজের সিজদায় চলে গেলেন।
এই তীর ধরে যখন টান দিলেন আমার বন্ধুগণ তীর বের হয়ে আসলো, কিন্তু নবীজি নজর করে দেখলেন তীরের আগার সাথে কেমন জানি গোস্তের একটা টুকরা দেখা যায়। আল্লাহ নবী তীরের আগার দিকে তাকায় ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মাবুদ, এইভাবে তোমার গোলাম তোমার গোলামি করছে। ও নরসিংদীর নবীপুরের বাইরা, তোমার আমার নামাজ গোলামি হইল কিনা, তোমার আমার নামাজ ইবাদত হইল কিনা, একটা বারও তুমি খেয়াল করে দেখলা না? আমাদের নবী বলেন, উম্মত রে, নামাজ যখন দাঁড়াইবা এই নামাজকে জীবনের শেষ নামাজ মনে করবা। আমার বন্ধুগণ, এইরকম মনে করিয়া যদি কোনো গোলাম গোলামি করে, ওই গোলামি নবীর তরিকা বাদে গোলামি করতে পারে না। আল্লাহর নবী যখন দেখলেন তীরের আগার মধ্যে গোস্তের টুকরা দেখা যায়, আল্লাহর নবী চোখ দিয়ে দেখলেন তীরের আগার মধ্যে গোস্তের টুকরা। আল্লাহ নবী চট করে বুকটার মধ্যে হাত দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, তীরের আগার মধ্যে গোস্ত, আপনি কেন বুকটার মধ্যে এরকম চাপ দিয়া ধরলেন? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই আলী তো আমার কলিজা, এই আলী আমার কলিজা। আমার বন্ধুগণ, কথা লম্বা করতে গেলে অনেক সময়ের দরকার, আমি লম্বা করব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি মানব জাতিকে সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। এক পর্যায়ে দেখেন ইবাদত কেমন করেছেন হযরত আলী। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, নামাজের আগে তোমার পিঠ থেকে তীর বাইর করার জন্য চেষ্টা করা হইল, কেউ তোমার তীর বের করতে পারলো না, কিন্তু নামাজে সেজদারত অবস্থায় তোমার পিঠ থেকে তীর বের হয়ে গেল। আসলে আলী, বলো তো দেখি তুমি কোথায় ছিলা? হযরত আলী ডাক দিয়ে বললেন, নবী গো, মনে হচ্ছিল আমি আমার মাবুদকে দেখে দেখে মাবুদের কদমে সেজদা দিছি। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ, নবীর উম্মতেরা, তোমরা যদি নামাজকে নামাজ বানাইতে চাও, তোমরা যদি ইবাদতকে ইবাদত বানাইতে চাও, নামাজে যদি মনোযোগ ঠিক রাখতে চাও, আমি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী বলে গেলাম, তোমরা নামাজে দাঁড়াইয়া দুইটা কথা ভাববা, আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছে, নই আল্লাহ আমাকে দেখতেছে, অবশ্যই আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক না বেঠি? আর দুই নাম্বার হইল নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত বান্ধার পর যখন যেই কাজ করবা তখন সেইটা মনে মনে ভাববা, আমি এখন নিয়ত বাঁধলাম, আমি এখন সানা পড়লাম, আমি এখন সূরা ফাতিহা পড়লাম, আমি এখন সূরা মিলাইলাম, আমি এখন রুকুত যামো, আমি এখন রুকুত তাসবিহ পড়তেছি, আমি এখন রুকু শেষ করলাম, আমি দাঁড়াইলাম, রব্বানা লাকাল হামদ বললাম, এরপরে আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলাম। নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত বান্ধার পরে যখন যেই কাজ করবেন তখন ওইটাই মনে মনে ভাববেন, আপনার মন কোনোদিন নামাজের বাইরে যাবে না। অনেকে কয়, হুজুর ইবাদত তো করতাম, মনে চায়, নামাজে দাঁড়ানোর পরে মনটা খালি ছোটাছুটি করে, এইটার কি কোনো ঔষধ আছে? এইটার ঔষধ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি দিয়ে গেছেন, নামাজে দাঁড়াইয়া নামাজের নিয়ত বান্ধার পরে যখন যেই কাজ করবেন ওইটাই মনে মনে ভাববেন, তাইলে আপনার আর মন দোকানে যাইব না, আপনার মন বাজারও যাইব না, আপনার মন বিমানে যাইব না, আপনার মন বিরুদ্ধে যাইতো না, আপনার মন ঘুরাঘুরি তারে থাকবো না, আপনার মন জায়গাটা জায়গায় থাকবে। ওই কাজ ইবাদত বলে, সেই কাজ কার হুকুমে, কার তরিকা, কার হুকুমে, কার তরিকা? আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর হুকুমে নবীর তরিকায় ইবাদত করার তৌফিক দান করুন। বলেন আমিন।